নমস্কার বন্ধুরা, দেখুন তামার বোতল অনেকেই কিনে নিয়ে যান, কিছুদিন পর আর ব্যবহার করতে পারেন না। কেন পারেন না? ভিতরে এই এরকম সবুজ সবুজ হয়ে জমে যায় এবং এই কাস্টমার এই বোতলটা বিক্রি করে দিয়ে গেছে আমার কাছে, বলছে জল খেতে পারছি না, গ্যাস করছে বা গন্ধ করছে। তো এই ভিতরটা কিভাবে পরিষ্কার করবেন সেই উদ্দেশ্যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও পরিষ্কার করে নিতে পারবেন। আসুন তাহলে এটা পরিষ্কার করার জন্য আমি কি ব্যবহার করছি দেখুন। দেখুন কি অবস্থা হয়েছে, ভিতরে সবুজ সবুজ হয়েছে। কাস্টমার বলছে জল খেতে পারছি না, ভিতরে গন্ধ করছে। একটা দ্রবণ বানিয়ে নিয়েছি, সেই দ্রবণটা আমি এটাতে লাগাচ্ছি ব্রাশ দিয়ে। দেখুন তো দ্রবণটা কীভাবে বানালাম আপনাদের আমি দেখাচ্ছি, কীভাবে পরিষ্কার করছি আগে দেখে নিন, তারপর দ্রবণটা বানানো দেখিয়ে দেবো। প্রথমে এভাবে ব্রাশ দিয়ে দেখুন এই বোতলের এই ক্যাপটার ধারে ধারে কি পরিমাণ নোংরা জমে আছে দেখুন, কালো হয়ে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দ্রবণটা প্রথমে আপনাকে এইভাবে বোতলের সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। আর নোংরাগুলো মুখের কাছে বেশি জমে থাকে, দেখুন দ্রবণটা লাগানোর সঙ্গে সঙ্গে কেমন যেন নোংরাগুলো আলগা হয়ে যাচ্ছে। দেখুন তো সম্পূর্ণ তো ব্রাশ যাবে না, যদি বড় বড় ব্রাশ থাকে তাহলে আপনারা ব্রাশ দিয়ে করতে পারেন। আর মুখের কাছে থ্রেডের জায়গাগুলো নোংরা জমে আছে বলে আমাকে ব্রাশ দিয়ে ঘষতে হচ্ছে। আর দ্রবণ লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে পারবেন, কেটে কেটে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না ঠিক, আর আমাকে তখন পরে বলবেন যে পরিষ্কার তো আপনার মতো হলো না। আর দ্রবণটা কী দিয়ে বানালাম সেটা আপনাদের দেখাচ্ছি, সেটাও আমি দেখিয়ে দেবো কী পরিমাণ কী জিনিস দিয়ে আমি দ্রবণটা বানালাম। এইভাবে যতটা ব্রাশ যাবে ততটা আমি কিন্তু দ্রবণটা লাগিয়ে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ, তাহলে আপনারাও পারবেন। ব্রাশ দিয়ে এইভাবে মুখের কাছটা লাগাতেই হবে, কারণ এই জায়গাটাই থ্রেডে নোংরাগুলো জমে আছে বেশি। এবার কি করলাম, আমি দ্রবণটা সম্পূর্ণ ঢেলে দিলাম। অত বড় তো ব্রাশ নেই আমার কাছে, এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি দ্রবণটা বোতলের সমস্ত জায়গায় লাগিয়ে দেবো। এইভাবে দ্রবণ লাগানো হলে 30 মিনিট রেখে দিবেন, ভালোভাবে হিলিয়ে ভালোভাবে সমস্ত জায়গায় দ্রবণটা যেন লেগে যায়। 30 মিনিট রেখে দেওয়ার পরে কি করতে হবে দেখুন। এইভাবে সমস্ত জায়গায় লাগানো হয়ে গেলে 30 মিনিট পর আবার এটাকে খুলে নিয়ে দেখুন নোংরাগুলো সমস্ত আলগা হয়ে গেছে, আমি ঢেলে ফেললাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে ভালো করে দ্রবণটা ধুয়ে ফেললাম। এই দেখুন দ্রবণটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু হবে না, এবার কি করতে হবে দেখুন। এই দেখুন মোটামুটি আলগা হয়ে গেছে, কিন্তু তামার কালারটা আসেনি। এই তামার কালারটা নিয়ে আসার জন্য আমি কি করছি সেটা দেখুন। এই যে পীতাম্বরী শাইনিং পাউডার, এই পাউডারটা এই কোটোর মধ্যে ঢালা আছে, আমি দিয়ে দিলাম কিছুটা। যদি পীতাম্বরী পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা ওই ঘুটের ছাই ব্যবহার করতে পারেন, কিংবা গঙ্গামাটি ব্যবহার করতে পারেন। দীর্ঘদিন যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু এভাবেই করতে হবে, ভিতরে যদি নোংরা জমে যায় তাহলে আপনাকে এভাবেই পরিষ্কার করতে হবে। পীতাম্বরী পাউডার দিয়ে মাজলেই হবে না, তারপরে একটা কাজ আছে, সে কাজটা অবশ্যই করবেন। সেই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন পীতাম্বরী পাউডার লাগানোতে, দ্রবণটা লাগানোতে তো ময়লাগুলো আলগা হয়ে গেছিলো, সেগুলো কিন্তু সব উঠে যাচ্ছে, কালো কালো হয়ে জমে গেছিলো, সব কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্যাপটা হয়ে গেল, এবার বোতলের ভিতরটা কীভাবে করছি সেটা দেখুন, ওটাই দেখার আছে আপনাদের। ক্যাপটা তো আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, হয়ে গেল। এবার পীতাম্বরী পাউডার যতটা ব্রাশ যাবে ব্রাশ দিয়ে ঘষে নেব মুখের জায়গাটা। এবার হালকা করে জল দিলাম, পীতাম্বরী পাউডার পরে জল দিইনি কিন্তু, হালকা করে জল দিলাম। দেওয়ার পরে পাউডারটাকে ভালো করে ভিজিয়ে সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে দেবো। এবার নিলাম একটা কাপড়ের টুকরো, কাপড়টা ভাঁজ করে নিয়েছি, কাপড়ে জলে ভিজালাম কাপড়টা। এবার কাপড়ের গায়ে একটু পীতাম্বরী নিয়ে বোতলটা ঘষে দিচ্ছি দেখুন। তো যতটা আঙুল যাবে ততটা আমি আঙুল দিয়ে এভাবে করবো, জলে ভিজাবো আর
পীতাম্বরী পাউডার নেব আর এইভাবে মাজবো। পীতাম্বরী পাউডার না পাওয়া গেলে আপনারা গঙ্গা মাটি কিংবা ঘুঁটোর ছাই ব্যবহার করতে পারেন, বা কাঠের ছাই ব্যবহার করলেও হবে। এই দেখুন, এইভাবে মেজে নিতে হবে। যেহেতু দীর্ঘদিন পরিষ্কার হয়নি, তারপর একটা লম্বা দণ্ডের সাহায্যে ওই কাপড়টা ধরে এভাবে কাপড় দিয়ে এভাবে মাজবেন, ওপর নিচ করে। কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেবেন, তাহলে ভালো হবে। সমস্ত জায়গাটা ওইভাবে পীতাম্বরী পাউডার আর কাপড় দিয়ে ঘষে নেবেন। নতুনে যেরকম ছিল ওরকম চকচকে কিন্তু হয়ে যাবে। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর আপনাদের দ্রবণটা বানানো আমি দেখাচ্ছি। দেখে দেখে ঘষবেন, তাহলেই হবে। দেখুন, ওপর নিচ করে আমি ঘষছি, সমস্ত জায়গায় কিন্তু ঘষা পড়ছে, কোথাও বাদ পড়ছে না। বা যদি কাপড় না ভরেন, কসবাইট ছোট টুকরো কেটে নিয়ে ভরে দিলেও হবে। ছোট্ট একটা কসবাইটের টুকরো কেটে ভরে দেবেন ভিতরে, দিয়ে এভাবে ঘষে নেবেন। খুব শক্ত কসবাইট দেবেন না, নরমগুলো নেবেন। হয়ে গেল। এবার আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি কতটা। দেখুন কি পরিমাণ ভিতরে নোংরা ছিল, এ দেখুন। এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি বোতলটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন যে ভিতরে কতটা পরিষ্কার করতে পারলাম। শেষে গিয়ে যে কাজটা করছি সেটা অবশ্যই করবেন। এইভাবে ধুয়ে নিলে হবে না কিন্তু, আপনাদের আমি বারবার বলছি। ওই জন্য বলেছিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না। ধোয়া হয়ে গেল। এবার আমি কি করছি দেখুন কাজটা। এই দেখুন ভিতরে দেখুন আপনারা একবার, ভিতরে সবুজ সবুজ ছিল, কি ময়লা জমেছিল, সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার দেখুন কি করছি। এবার একটা কাগজি লেবু নিলাম। দেখুন লেবুটা চিপে রসটা দিয়ে দেবো ভিতরে। প্রতিদিন যদি আপনারা এইভাবে লেবু দিয়ে ধুয়ে নেন বা পাকা তেঁতুল দিয়ে ধুয়ে নেন, তাহলে কিন্তু এত নোংরা জমবে না। লেবু দিলাম, এর মধ্যে কী দেবো বলুন তো? গরম জল। এটা অবশ্যই করবেন, কারণ পীতাম্বরী পাউডার দিলে পীতাম্বরী পাউডারে একটা গ্যাস থাকতে পারে, সেটা কিন্তু চলে যাবে। এইভাবে ঝাঁকি দিয়ে ভালো করে 2-5 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পর ধুয়ে ফেলবেন। দেখুন একবার ধুলাম, হালকা গ্যাস আছে মনে হচ্ছে, অবশ্য ঠান্ডা হলে পালিয়ে যেতে পারে, তবে আমি আর 2বার ধুয়ে নেবো। এই দেখুন গরম জল দিলাম, আবার একটু ওর মধ্যে লেবু দেবো। তা আপনারা পরিষ্কারের পরে এই কাজটা করবেন। এইভাবে যদি পরিষ্কার করেন তাহলে এই কাজটা অবশ্যই করে নেবেন। গরম জল দিয়ে লেবু দিয়ে এভাবে ধুয়ে নেবেন, বা 2-5 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। দেখুন হয়ে গেল। এবার আপনাদের আমি ভিতরটা দেখাবো। দেখুন নতুনে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। দেখুন করে দেখবেন 100% রেজাল্ট পাবেন। এবার দ্রবণটা চলুন কী দিয়ে বানাচ্ছি দেখুন। এই দ্রবণটা বানানোর জন্য লাগবে রান্নাঘরে 2টো উপকরণ। এর মধ্যে নিলাম 1 চামচ লবণ, এই যে 1 চামচ লবণ বা নুন যাই বলেন। আর 1 চামচ নেব সাইট্রিক অ্যাসিড, মানে এটা রান্না কাজে ব্যবহার হয়, মুদিখানার দোকানে পাবেন। এই দেখুন সাইট্রিক অ্যাসিড চিনির দানার মতো দেখতে। এই দেখুন কোনো খারাপ কিছু না, দুটোই খাবার জিনিস। এই দেখুন 1 চামচ সাইট্রিক নিলাম। এবার এর মধ্যে দিব 2 চামচ জল। অনুপাতটা কিন্তু এটাই, 1:1:2। এই অনুপাতে আপনারা দিবেন, তাহলে ভালো হবে কাজটা। 2 চামচ জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে। গুলতে একটু সময় নেবে। ভালো করে গুলে নেওয়ার পর কাজটা শুরু করবেন। এভাবে ভালো করে গুলে নেবেন। এবার বলি, এই যে সাইট্রিক অ্যাসিড বলে অনেকে ঘাবড়ে যাবেন। সাইট্রিক অ্যাসিড মানে খাবার জিনিস। এই লেবুতে আমরা যে অ্যাসিডটা খাই সেটাই সাইট্রিক অ্যাসিড। এই যেটা লেবু আর সাইট্রিক অ্যাসিড একই জিনিস। তবে সাইট্রিক অ্যাসিড যদি না পান, লেবু দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, তবে লেবুতে অতটা ভালো কাজ হবে না। প্রতিদিন পরিষ্কার করবেন, তারা যদি ওইভাবে একটু লেবু বা গরম জল দিয়ে বা তেঁতুলের পাকা তেঁতুলের জল গুলে ধুয়ে নেন, তাহলে কিন্তু এত নোংরা জমবে না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।